হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি মহসিন, গ্রাফিক্স ডিজাইন বিডি টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই লোগোটি ডিজাইন করা যায়। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আপনি আমার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে। তো বন্ধুরা, যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। টুলবার অপশন থেকে ইলিপস টুল নিলাম। কিবোর্ড থেকে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে একটি ইলিপস ড্র করলাম। মাউসের সাহায্যে ইলিপস মুভ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে ইলিপস কপি করে নিলাম। সিলেকশন টুলের সাহায্যে এই ইলিপস দুইটি সিলেক্ট করলাম। আবার মাউসের সাহায্যে ইলিপস দুইটি নিচে ড্রাগ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে ইলিপস কপি করে নিলাম। সিলেকশন টুলের সাহায্যে সমস্ত অবজেক্ট সিলেক্ট করলাম। টুলবার অপশন থেকে শেপ বিল্ডার টুল নিলাম। এখন মাউসের সাথে প্লাস চিহ্ন থাকা অবস্থায় অবজেক্টের মাঝে ক্লিক করলাম। সিলেকশন টুলের সাহায্যে ইলিপস সিলেক্ট করে শিফট বাটন হোল্ড রেখে 4টি ইলিপস সিলেক্ট করে নিলাম। এডিট অপশন থেকে ক্লিয়ার সিলেক্ট করলে ইলিপস 4টি ডিলিট হয়ে যাবে। এখন অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় মাউসের সাহায্যে অবজেক্টের কর্নার ড্রাগ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে এর সাইজ বড় করলাম। লাইন সেগমেন্ট টুল নিলাম। অবজেক্টের সেন্টার পয়েন্ট থেকে মাউস ড্রাগ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে এখানে একটি লাইন ড্র করলাম। লাইনটির স্ট্রোক সাইজ 1 পিটি দিলাম। আবার লাইন সেগমেন্ট টুল নিলাম। আবার অবজেক্টের সেন্টার পয়েন্ট থেকে মাউস ড্রাগ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে একটি লাইন ড্র করলাম। সিলেকশন টুলের সাহায্যে সমস্ত অবজেক্ট সিলেক্ট করলাম। অবজেক্ট মেনু থেকে এক্সপ্যান্ড, এরপর এক্সপ্যান্ড অপশনে ফিল এবং স্ট্রোক টিক মার্ক থাকা অবস্থায় ওকেতে ক্লিক করলাম। টুলবার অপশন থেকে শেপ বিল্ডার টুল নিলাম। একটু ঝুম করে নিলাম। অল্ট বাটন হোল্ড রেখে মাউসে মাইনাস চিহ্ন থাকা অবস্থায় অবজেক্টের অতিরিক্ত অংশের উপর মাউস ড্রাগ করে অবজেক্টের অতিরিক্ত অংশ ডিলিট করলাম। আবারও অল্ট বাটন হোল্ড রেখে মাউসে মাইনাস চিহ্ন থাকা অবস্থায় অবজেক্টের এই অংশে ড্রাগ করে অবজেক্ট ডিলিট করলাম। এখান থেকে ড্রাগ করে ডিলিট করলাম। আবার এখানে ড্রাগ করে ডিলিট করলাম। সর্বশেষ এখানে ড্রাগ করে লাইন সেগমেন্ট ডিলিট করলাম। অবজেক্টের এই সেন্টার পয়েন্টটি সিলেক্ট করে এর কালার চেঞ্জ করে দিলাম। সিলেকশন টুলের সাহায্যে সমস্ত অবজেক্ট সিলেক্ট করে অবজেক্টের উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে আনগ্রুপে ক্লিক করলে অবজেক্ট আনগ্রুপ হয়ে যাবে। এখন অবজেক্টের এই অংশটি সিলেক্ট করে কালার অপশন থেকে এর ফিল কালার চেঞ্জ করে দিলাম। আবার এই অংশ সিলেক্ট করে আইড্রপার টুল নিয়ে কালার চেঞ্জ করে দিলাম। সিলেকশন টুলের সাহায্যে সমস্ত অবজেক্ট সিলেক্ট করে মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে গ্রুপে ক্লিক করলে অবজেক্ট গ্রুপ হয়ে যাবে। ফাইল অপশন থেকে লোগোটি সেভ করে নিলাম। এখানে দেখা যাচ্ছে সুন্দর একটি লোগো ডিজাইন করা হয়ে গেছে। তো বন্ধুরা, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন। টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।